নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটি চার্জারের আনবক্সিং করব এবং সাথে সাথে এই চার্জারের সম্পূর্ণ কার্যকারিতা সম্বন্ধে আলোচনা করব। এবং যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা টেকনিক্যাল এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেসের রিপেয়ারিংমূলক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আনতে থাকি, যাতে আপনাদের নলেজ এবং আমার নলেজ দুটোই একসাথে ইনক্রিজ হয়। তো এই ধরনের চার্জার আপনারা অবশ্যই অনেকেই বাড়িতে ইউজ করছেন বা করেছেন। তো দেখতে পাচ্ছেন এটি একটি 6 ভোল্ট এবং 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের চার্জার। ওকে, তো এটা রেডিমেডই কিনতে পাওয়া যায় এই অবস্থায়। সামনে দেখতে পাচ্ছেন দুটো ক্লিপ রয়েছে এবং দুটি সুইচ রয়েছে। একটি সুইচ 6 ভোল্ট এবং 12 ভোল্ট সিলেকশনের জন্য, এবং একটি আরেকটা রয়েছে সেটা অন অফের জন্য। তো এবার দেখতে পাচ্ছেন এর পিছন দিকে দেখুন আপনার মেন এসি লিডটি রয়েছে এবং সাথে সাথে একটি ফিউজ রয়েছে সেফটির জন্য, এবং কিছু লেখা রয়েছে 6 ভোল্ট 12 ভোল্ট। যাই হোক, এবার আপনাদের এই জিনিসটিকে একবার খুলে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি দেখে অনেকটা শেকি এবং কোয়ালিটিটা অনেকটা খারাপ মনে হতেই পারে, কেননা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানেন আমি আগে এর থেকে ভালো ভিডিও, মানে স্টেবিলিটির সাথে ভালো ভিডিও বানাতাম। এখন যেখানে আমি কাজ করছি সেখানে সেভাবে ভিডিও বানানো এখন সম্ভব হচ্ছে না। এখন কাজ বেশি হয়ে গেছে, ভিডিও কম হয়ে গেছে। তো আপনারা পাশে থাকুন, আমি অবশ্যই এই চ্যানেলটিকে আবারও আগের মতো বা আগের থেকেও আরও ভালো করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা খোলা হয়ে গেছে, এখানে মেন এসি ফিউজটি রয়েছে এবং তারপর দেখতে পাচ্ছেন একটি 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ইউজ করা আছে। তো এই ট্রান্সফরমারের দুটি আউটপুট আছে, একটি 6 ভোল্ট এবং একটি 12 ভোল্টের জন্য। এবং এবার দেখতে পাচ্ছেন সামনের দিকে একটি এলইডি সুইচ আছে এবং পাওয়ার অন অফের সুইচের কানেকশান আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 4টি ডায়োড দিয়ে একটি ব্রিজ রেকটিফায়ার বানানো হয়েছে। ব্রিজ রেকটিফায়ার কি যদি না জানেন, আপনি আমার পুরোনো ভিডিও দেখতে পারেন। ব্রিজ রেকটিফায়ার আমি বলে রাখি, এসি ভোল্টেজকে ডিসি করতে কাজ লাগে। ওকে, তো দেখতে পাচ্ছেন এই হলো এর সমস্ত ভেতরের ব্যাপারটি। এবং এরপর আমি আপনাদের এটার ফুল টেস্ট করে দেখাবো, মানে এটা অ্যাকচুয়ালি 3 অ্যাম্পিয়ার দেবে কি না, এবং বিভিন্ন রকমের ব্যাটারি আমি এর সাহায্যে চার্জ করে আপনাদের অ্যাম্পিয়ার মেজারমেন্ট করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আসলে এটা 3 অ্যাম্পিয়ারের চার্জার কি না। তো আরেকটা কথা আপনাদের বলতে চাইবো, এটা কিন্তু অটোমেটিক নয়। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্টে সিলেকশন করেছিলাম, 15 ভোল্ট আসছিলো, এবং 6 ভোল্টে করতে 7.47 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম, এটা কিন্তু অটোমেটিক নয়, এটাকে আপনারা চাইলে কিন্তু রিলের সাহায্যে অটোমেটিকও করতে পারেন। এবার আমি বিভিন্ন রকমের ব্যাটারি আপনাদের সামনেই ব্যাটারি চার্জ করব এবং সাথে সাথে অ্যাম্পিয়ার মেজারমেন্ট করে দেখাবো। দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটিকে আমি 10 অ্যাম্পিয়ারে সেট করে নিয়েছি। এবং এরপর আমি এই অ্যামারনের ব্যাটারিটিকে, কোনো কোম্পানিকে কিন্তু আমি স্পেশালভাবে মেনশন করছি না, যাই হোক আমার কাছে যে কটা পুরোনো ব্যাটারি আছে সেগুলোই আমি চার্জ করে আপনাদের দেখাবো। তো দেখুন এটা আমি মাল্টিমিটারের সাহায্যে লাগিয়ে দিয়েছি। তো 2.45 অ্যাম্পিয়ার কিন্তু এটা কনজিউম করছে। ভিডিওটি একটু প্রবলেম আপনাদের মনে হতেই পারে, প্লিজ একটু পাশে থাকুন, আমি চ্যানেলটিকে আরও ভালো করার, মানে আমার ভিডিওটিকে আরও ভালো করার চেষ্টা করব। তো এরপর আমি একটি ই বাইকের ব্যাটারি টেস্ট করব, 12 ভোল্ট 28 AH-এর। ওকে, এটা খুব বড় একটা ব্যাটারি। তো চলুন এটাকে একবার টেস্ট করি, এটি চার্জ কেমন হয় বা কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটারটিকে এখানে লাগিয়ে নিয়েছি এবং এরপর আপনারা দেখুন আমি পাওয়ার অন করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 3.1214 এভাবে আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা কমছে। তো 3 অ্যাম্পিয়ার কিন্তু এই চার্জারটি সম্পূর্ণ দিচ্ছে। তো আপনারা কিন্তু নির্দ্বিধায় এই ধরনের চার্জার কিনতে পারেন এবং চার্জারটিকে অটোমেটিকেও পরিবর্তন করতে পারেন। ধন্যবাদ।